বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল, মুক্তি ছিল, আরও বুদ্ধিজীবীদের মুক্তি ছিল। যদিও এখানে একটা মসজিদ, একটা স্ট্যান্ড, এখানে মসজিদে নামাজ পড়ে মুসল্লিরা সবাই বেরোতাম, আমরা নামাজ পড়ে বেরোতাম। আমাদের সব অনেকটা খারাপ লাগলো সরকারের সিদ্ধান্ত মেনে নিতাম। আসলে আমরা মুসলমান, খুবই কষ্ট লাগতো, বুকের ভিতরে কষ্ট লাগতো, আল্লাহ ছাড়া কাউকে বলতে পারতাম না। আন্দোলনের পরে যখন এইটা ভাস্কর্য ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরে ছাত্ররা, কিছু লোক মুসলমান ভাইরা এটাকে কোরআনের ভাস্কর্য করলো। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দেশবাসী এবং দেশে যারা দায়িত্ব ক্ষমতা আছেন, আমার সবার কাছে এই আবেদন, আমি চাই সব জায়গায় এরকম একটা কোরআনের ভাস্কর্য করা হোক। অনেক জায়গায় অনেকে ভাস্কর্য আছে খারাপ জিনিস, কিন্তু এইটা থাকলে অনেকে এটা হয়তো দেখতে ভালো এবং আমাদের মুসলমানিতা পূর্ণতা পায়। আগে গভর্নমেন্ট মুক্তির যে প্রচারটা সেটা ছিল বেশি, ঠিক আছে। আমরা চাই মুক্তির প্রচারটা আমাদের বাংলাদেশে না থাকুক, কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় 90% মুসলমান, ঠিক আছে। তো 90% মুসলমানের দেশে যত পরিমাণ মুক্তি আমরা আশা করি না। আমরা চাই এরকম ইসলামিক বিভিন্ন ধরনের ভাস্কর্য হোক। মুক্তির ছিল, তো সেটা সংস্কার করা হয়েছে। সংস্কার করার পরে দেখা যায় এখন কোরআনের মুক্তি বানানো হয়েছে। নামাজের থেকে বের হওয়ার পরে আগে মূর্তির ছবি, মানুষের ছবি দেখতো, তো মানুষ এটা পছন্দ করতো না। এখন এখানে কোরআনের ভাস্কর্য হওয়াতে মানুষ নামাজ পড়িয়া যাওয়ার টাইমেই সামনে কোরআনের ভাস্কর্য দেখে মনের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে যে মুসলমানের রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, সেই হিসাবে এখানে কোরআনের ভাস্কর্যটা হওয়াটাই উত্তম ছিল, আর এখন হয়েছে। দেহি কি সুন্দর কোরআনের আয়াত, আল্লাহুল্লাহা, এ তো আমাকে ভালো সোয়াব আর দেখা নেক। আর এই যে ফটো মটো আগে আসলো, ডেবি টুবি আসলো, দেখা হইলো পাপ, ওটি দেখলো নমাজ হয় না। তখন আল্লাহ দিলে এই যে দেহি আল্লাহু, দেখি আমাকে ভালো খুশি, আমরাও ভালো খুশি হয়েছি। এখানে কোরআনের উপরে কোনো কিছুই নেই, মানে অনেক সুন্দর হয়েছে। আমাদের এখানে আমরা স্টেশনে আছি, দেখতেছি, এবং মসজিদ থেকে নামাজ পড়িয়া বাইরে দেখা যাইতেছে কোরআনটা এখানে অনেক সুন্দর হয়েছে। এখানে কোরআনের ভাস্কর্য দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, যে প্রথম আমি দেখতে পাচ্ছি আমাদের ফেদের মানুষ আগে পরে কোথাও দেখি নাই। মসজিদ থেকে যখন আমরা নামাজ পড়ে বেরোই দেখতাম যে কিছু মূর্তি সামনে করে আছে, আল্লাহর ইবাদত করে বেরোয়েছি, বেরোয় দেখতেছি কি কিছু মূর্তি সামনে। তো এটা সবাই আর কি এই বিষয়টা নিয়ে সমালোচনা করছে, এটা কীরকম, বিষয়টা কেমন হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, ছাত্র জনতা যখন এটাকে ভেঙে চুরে চুরমান করে দেয়, তখন আমরা ছাত্র জনতা আমরা ছিলাম, একটা জায়গায় বসে আর কি কথাবার্তা বলি যে এটা কী করা যায়, জায়গাটা যদি দেখতে খারাপ হয়েছে তাহলে এখানে আমরা একটা কিছু করি যেটা আর কি দেখতে সুন্দর লাগবে, সব দিকেও ভালো হবে, আমাদের উপজেলার একটা নামও উজ্জ্বল হবে। তখন আমরা চিন্তা ভাবনা করি এখানে একটা কোরআনের ভাস্কর্য তৈরি করার চিন্তা ভাবনা করি। সবার মত এক থাকে, আলহামদুলিল্লাহ, সেই পরিপ্রেক্ষিতে আর কি কাজ শুরু করি আমরা। তো মানুষ এটাকে আর কি প্রশংসার দিক দিয়ে দেখতেছে, আলহামদুলিল্লাহ। অন্য ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই, আমার একটা চাওয়া যে সরকারের কাছে প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক যেন এই কোরআনের ভাস্কর্য যেন সরকারিভাবে স্থাপিত করা হয়। আর একটা হচ্ছে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে যে তারা যেন আমাদের এই দিকটা এটা সুন্দরভাবে তারা যেন রক্ষণাবেক্ষণ করে, যাতে আমাদের এই কোরআনের ভাস্কর্যটি কেউ কোনো দুষ্কৃতিকারী যেন এটার উপর কোনো হামলা বা কোনো অবমাননা করতে না পারে। আমি চাই এটা মসজিদ চত্বর না, কোনো চত্বর যেন না হয়, এটা যেন কোরআন চত্বর নামে পরিচিত। যে যেখানে যাই বলুক, কিন্তু আমি বলবো যারা মুসলমান তারা এটাকে সহযোগিতা এবং এটার প্রতি আস্থা রাখা একান্ত দরকার।